ইসরায়েলি বর্বরতায় গাজায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে ৫৭,৩০০ ছাড়িয়েছে মোট প্রাণহানি। এদিকে চলতি সপ্তাহে গাজায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১০ জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে ১৮ বন্দীর মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে হামাস। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ জাবালিয়া, রাফা সহ একাধিক অঞ্চলে বোমা হামলা চালিয়ে নতুন করে ৫৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু সেনারা। এতে ৫৭,৩৩৮ ছাড়িয়েছে মোট প্রাণহানি। চলতি সপ্তাহে গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে যুদ্ধবিরতির একটি খসড়ায় ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি। এতে ১০ জীবিত ইসরায়েলিকে মুক্তির পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিন থেকে ১৮ বন্দীর মরদেহ ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে হামাস। চুক্তি অনুযায়ী গাজায় অত্যন্ত প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়া হবে। খাবার সহ অন্যান্য সরবরাহ জাতিসংঘ এবং রেড ক্রিসেন্ট সহ সম্মত চ্যানেলের মাধ্যমে বিতরণ করা হবে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর সকল সামরিক তৎপরতা থামানোর পাশাপাশি অন্যান্য সামরিক ও নজরদারি কার্যক্রম প্রতিদিন ১০ ঘন্টার জন্য স্থগিত থাকবে। যুদ্ধবিরতির সময়কালে ইসরায়েল উত্তর গাজা, নেটজারিম করিডোর এবং দক্ষিণ গাজায় তার বাহিনী পুনরায় মোতায়েন করবে। ইতোমধ্যেই এই প্রস্তাব অনুসারে স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিতে আলোচনা শুরু করার কথা বলা হয়েছে। অন্যদিকে গাজায় গত ২২ মাস ধরে চলা তাণ্ডবে ভুল করে নিজেদের ছোড়া গুলিতে অন্তত ৩১ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় ২৩, সাজোয়া যানের চাকায় পিষ্ট হয়ে ৭ এবং অজ্ঞাত গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়েছে আরও ৬ জন। ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত ৪৪০ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।